বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে কাল ব্লকেট কর্মসূচি দিয়েছে তার সমর্থকরা। টানা চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি থেকে নতুন ঘোষণা দেওয়া হয়। এদিকে নগর ভবনে প্রবেশের সবকটি ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। ফলে কর্পোরেশনের সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রবিবার টানা চতুর্থ দিনের মতো দক্ষিণ সিটির নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। সেখান থেকে ইশরাক হোসেনকে অবিলম্বে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নানা স্লোগান দেন তারা। কর্মসূচির কারণে গুলিস্তান থেকে বঙ্গবাজার সড়ক পুরোপুরি বন্ধ হয়ে যায়। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাক হোসেন বৈধ মেয়র বলে দাবি করা হয় অবস্থান কর্মসূচি থেকে। এই রায়ের পক্ষে আমরা মাঠে হাজির হয়েছি। আমরা চাই অতি বিলম্বে ওনাকে শপথ গ্রহণ করা হোক। দুষ্ট চক্র এই ইশরাক হোসেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে এই নগরবাসীর সেবা থেকে বঞ্চিত করছে। ইশরাক হোসেনকে এই রায় হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের প্রতি সম্মান প্রদর্শন করে তাকে এই নগর ভবনে বসে দেন, অন্যথায় দুর্বার আন্দোলন করে তোলা হবে। গেজেট হয়ে গেছে, তারপর তাও দিচ্ছে না, তার মানে এটা ষড়যন্ত্র আছে। মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে ব্লকেট কর্মসূচির ঘোষণা দেন ইশরাকের সমর্থকরা। আমরা অবিলম্বে দাবি জানাই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের অবিলম্বে শপথ করাতে হবে। আর কাল বিলম্ব হলে আমরা সরকার পতনের আন্দোলন ঘোষণা করব। পরবর্তীতে আমরা ইনশাল্লাহ সচিবালয় থেকে সারা বাংলাদেশ ঘেরাও করার কর্মসূচি পালন করব। আমরা ঢাকাবাসী আমাদের যোগ্য অধিকার চাচ্ছি। সকলের দাবি একটাই, কোর্টের থেকে রায় দিছে, নির্বাচন কমিশন গেজেট করছে, এখন আমাদের ইশরাক হোসেনের শপথ নেওয়ার ঘোষণা দিবে, আমরা রাজপথ থেকে চলে যাব। বিক্ষোভের অংশ হিসেবে নগর ভবনের মূল ফটকে তালা দেয়া সহ প্রতিটি রুম ও লিফট বন্ধ করা হয়েছে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।